পুরো সাদা সাদা হয়ে গেছে। অবস্থাটা দেখো, খালি এখানের অবস্থাটা দেখো, মানে হাত দেওয়ার উপায় নেই। চিকেনের তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। নুন মিষ্টি পুরো চেক করে নিয়েছি দেওয়ার পরে, তো খুব টেস্ট হয়েছে। এটা তোমরা এরকমভাবে রুটির সাথেও খেতে পারো, পরোটার সাথেও খেতে পারো, আর ভাতের সাথেও ডালের সাথে খেতে পারো, খুব ভালো হয়েছে। এরকম ঘরে গিয়ে তাড়াতাড়ি করে ওদেরকে জল ঢাল খাই দেবো, তারপর রান্না চাপিয়ে এসেছি। আমাকে 10 মিনিট বলে ওরা 20 মিনিট দাঁড় করিয়ে রেখেছে। দেখো কি নিয়ে এসছে ও। এখন রাতের ডিনার হয়ে গেছে, ডিনারের পরে এই যে জামুন শট খাচ্ছি, এটা খেতে খুবই ভালো লাগে। তো এটা আমার আর ওর জন্য নিয়ে এসে, বাচ্চারা খায়। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আজকে অ্যালভিনকে এই বাসে ছেড়ে এখন আজকে আর হাঁটছি না, খুব ঘুম পাচ্ছে, যেহেতু রাতে ঘুমটা ঠিক করে হয়নি। আসলে ওহানাকে এখন ডাইপার ছাড়ানোর অভ্যাস করছি রাত্রেবেলা, মানে দিনের বেলা একদমই পড়ে না, রাত্রেবেলাটা পড়াতাম, রাত্রেবেলাটা এখন ছাড়িয়ে দিচ্ছি। সেই জন্য আর কি রাত্রেবেলা একবার উঠেছি, তারপরে ঘুমানোর আগে একবার করিয়ে দিয়েছি, সেই জন্য ঘুমের একটু 12টা বেজেছে। কয়েকদিনে অভ্যাস হয়ে যাবে আবার, কালকে থেকে আবার হাঁটবো। আজকে ঘুম পাচ্ছে খুব, পরে এক্সারসাইজ করে নেবো ঘরে গিয়ে। আর কি অবস্থা হয়েছে আমাদের ঘরের সামনে তোমাদের দেখো, মানে রং করছে তো, রং করে মানে এত ঘষা ঘষেছে, পুরো ধুলো ধুলো হয়ে গেছে, পুরো সাদা হয়ে গেছে, ঘরের ভেতর অব্দি চলে গেছে, এত ঘষেছে। এখন গিয়ে ঘুমাবো। আজকে বেশি কিছু রান্নারও নেই, কালকের যে বিরিয়ানিটা বানিয়েছি তো ওটা রয়েছে, আর চিকেন স্টুটাও রয়েছে। আর শুধু একটু ভেবেছে যে ও তো আজকেও মানে সেই পুরোটি কাজ করেছে, একদম ভোরবেলা গিয়ে শুয়েছে, একদম সারা রাত কাজ করেছে। তো আজকে বাজার করার কথা ছিল, আজকেও বাজার হবে না, মানে কোনো সবজি নেই। তো আমি অনলাইনে ভাবছি যে আনিয়ে নেবো একটু জুকিনিটা, যেহেতু বাচ্চারা খুব ভালোবাসি, ওটাকে একটু আদা বাটা দিয়ে পাঁচফোড়ন দিয়ে করবো। কাঁচা কুমড়োর তরকারি যেরকম টেস্ট হয় না, সেরকমভাবেই বাদা বাটা মাখা মাখা খুব ভালো লাগে খেতে, আর বাচ্চারা তো দারুণ খায়, আমার বড়দেরও ভালো লাগে। ওটাই করবো ভাবছি, আর একটু ডাল আছে তো হয়ে যাবে ওবেলা, কোনো অসুবিধাই নেই, ওটা করলে হয়ে যাবে। ইস, লিফটের কি অবস্থা, লিফটের চারিদিক দিয়ে পুরো সাদা সাদা হয়ে গেছে। দেখাচ্ছি তোমাদের হাল আমাদের ঘরের সামনে, লিফটে উঠেছি, লিফটের থেকে বেরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কি অবস্থা হয়েছে। দেখো আমাদের ঘরের সামনে, দেখো দেখেছ কি অবস্থা, হাল দেখো। এটাকে এইদিকে ছিল, এটাকে এইদিকে করে দিয়েছে, পুরো একদম সাদা সাদা হয়ে গেছে, হাত দেওয়া যাচ্ছে না। হ্যান্ডেল ফ্যান্ডেল দেখো কি পুরো সাদা সাদা হয়ে গেছে। অবস্থাটা দেখো, খালি এখানের অবস্থাটা দেখো, মানে হাত দেওয়ার উপায় নেই। হচ্ছে জুকিনির তরকারি, এটা কিভাবে বানাই তোমাদেরকে রেসিপিটা আজকে দেখাচ্ছি। তেলের উপরে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দেবো এর মধ্যে এই সবজিটা। আলুটাও কেটে রেখেছিলাম, আলুটাও দিয়ে দিচ্ছি। জুকিনিগুলো জোরে করে দিয়েছি, গ্যাসটা জোরে দিয়ে ভাজছি। আর এর মধ্যে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিচ্ছি, আর দিয়ে দেবো আদা বাটা, ওই যে আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে একসাথে এটাকে কষাবো। ফোড়নে শুধু পাঁচফোড়নই দিয়েছি, কোনো শুকনো লঙ্কা দিইনি। খুবই সিম্পল ইজি রেসিপি এটা, কিন্তু খেতে দারুণ লাগে, একদমই মাখা মাখা হবে তরকারিটা। তো এবার আমি এটাকে আস্তে করে দেবো, কারণ চিকেনের থেকে অনেক জল বেরোবে, আলু থেকে জল বেরোবে, কোনো জল পড়বে না এটাতে, এইভাবেই আস্তে আস্তে করে কষা কষা হবে এটা, ঠিক আছে। তো এবার আমি এটাকে স্লো করে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে, এবার আমি এটাকে ঢেকে দেবো। এই যে গ্যাসটাকে দেখো স্লো করে দিয়েছি, করে দিয়ে এটাকে ঢেকে দিয়েছি। এবার ঢাকা থাক, ঢেকে ঢেকে আস্তে আস্তে হোক, তারপরে দেখতে থাকো রেসিপিটা।
যে যাচ্ছি অ্যালভিনকে আনতে। এখন যেহেতু এক্সাম চলছে তো তাড়াতাড়ি ছুটি হচ্ছে, মানে 11:30 অবধি, 11:30 ছুটি হয়েছে। এখন যাই। আর ওয়াহানাকে পাঠাইনি, এখনো শরীরটা ঠিক হয়নি তো সেই জন্য পাঠাচ্ছি না। আর তো নেক্সট মান্থ থেকে নতুন স্কুল এমনিও শুরু হয়ে যাবে, সেই জন্য আর কি। আর কি অবস্থা বাইরের, বাবা পা রাখা যাচ্ছে না, পুরো অবস্থা দেখো। এখানে পরিষ্কার করছে, কাজ চলছে, হালাত খারাপ একদম। বাইরে সেরকম রোদ, সেটা হাঁটাও হয়নি। একটু ভেবেছিলাম যে এক্সারসাইজ করবে, সেটাও আর করা হয়নি। দেখি বিকেল দিকে যদি সময় পাই তাহলে করব, বা এখন যদি সময় পাই 10 মিনিটের জন্য একটু করে নেবো অ্যালভিনকে আনার পরে। এখন তো বেশি বাজে না, তাড়াতাড়ি ছুটি হয়েছে। তাড়াতাড়ি করে একটু স্নানের আগে দেখি 10 মিনিটের জন্য এক্সারসাইজ করে নেবো। তো মানে সত্যি আমার কয়েকদিন ধরে এক্সারসাইজ করে হাঁটাচলা করে পায়ের ব্যথাটা একদমই কমে গেছে। তো এই যে অ্যালভিন চলে এসছে, ঘরে গিয়ে তাড়াতাড়ি করে ওদেরকে জল ঢাল খাই দেবো, তারপর রান্না চাপিয়ে এসেছি। আমাকে 10 মিনিট বলে ওরা 20 মিনিট দাঁড় করিয়ে রেখেছে, বাস ড্রাইভার। এই আসলো। এই দেখো তরকারিটা প্রায় হয়ে এসছে। 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে মানে গোটা গোটা দিয়ে দিয়েছি। এখন জাস্ট নামিয়ে নেবো। এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, ঠিক আছে? কত তাড়াতাড়ি গলে গেছে, একদম মানে কাঁচা কুমড়োরই মতন। এটা মাখা মাখাই হবে, কিন্তু খুব টেস্ট হয়। একটু নুন মিষ্টিটা দেখে নেবে সবাই। আমি এখন চিনি দিয়ে দেবো সামান্য পরিমাণে, বেশি দেবো না। চিনির তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। নুন মিষ্টি পুরো চেক করে নিয়েছি দেওয়ার পরে, তো খুব টেস্ট হয়েছে। এটা তোমরা এরকমভাবে রুটির সাথেও খেতে পারো, পরোটার সাথেও খেতে পারো, আর ভাতের সাথেও ডালের সাথে খেতে পারো। খুব ভালো হয়েছে, এরকমভাবে তোমরাও কিন্তু করে টেস্ট করতে পারো। তাকে নিয়ে একটু অ্যাক্টিভিটি করতে বসিয়েছি। আসলে দুপুরবেলা এখন করাচ্ছি, এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, 3:30 বাজে। এখন আধ ঘন্টা মতো একটু ওদেরকে করাবো কিছু, আধ ঘন্টা 1 ঘন্টা মতো। তারপরে বিকেলবেলা যেহেতু একটু দরকারি কাজ আছে, সেখানে যাবার আছে, তো সেই জন্য আর কি এখন একটু ওদেরকে করিয়ে দিচ্ছি। দেখো কি নিয়ে এসছে ও। এখন রাতের ডিনার হয়ে গেছে, ডিনারের পরে এই যে জামুন শট খাচ্ছি। এটা খেতে খুবই ভালো লাগে, তো এটা আমার আর ওর জন্য নিয়ে এসে। বাচ্চারা খায় না, তো আমরাই খাচ্ছি, ভীষণ ভালো লাগে। তার সাথে দিয়ে দিয়েছে সাইডে আবার নুনও দিয়ে দিয়েছে। নুনটাকে এখানে লাগিয়ে নিয়েছি, লাগিয়ে খাচ্ছি। এখন এই যে রাতের কাজ হয়ে গেছে, কিচেন পরিষ্কার। এখন জল খাবো, জল খেয়ে নেবো। জল ঠল খেয়ে নিজের একটু ক্রিম টিম লাগিয়ে নেবো। ঘুম পেয়ে গেছে প্রচণ্ড, এখন ঘড়িতে বাজে 12টা। তো আজকের মতো ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।